সময় হচ্ছে। আমি আশা করছিলাম যে নিশ্চয়ই এরকম করে যে কিছু কিছু অগ্রগতি হয়েছে, যেমন ধরেন প্রধানমন্ত্রী মেয়াদ দিয়ে, মেয়াদ কি টার্ম সে বিতর্ক বাদ দেন, 10 বছর এগ্রি করেছে, মানে থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় একই জিনিস, কিন্তু 10 বছর মানে 2 টার্ম, তার বেশি নয়, এগ্রি করা গেছে। এরকম করে কিছু কিছু মৌলিক পয়েন্টে আমরা এক হতে পেরেছিলাম, বাকি বিষয়গুলোতেও এক হতে পারবো। আমি এখন কায়দর বাক্যে চাই জনগণের অপরিত আশা আকাঙ্ক্ষার কথা বাদ দিন, একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এগুলো কথা বাদ দেন, একটা ভালো নির্বাচন করবার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবাই মিলে যাতে একটা ঐক্যবদ্ধ পৌঁছাতে পারি। আমি মনে করি যারা বলেন, এখন অনেকে বড় বড় কথা বলছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যদি তারা যায় তাহলে এই সমস্ত সংস্কারের কথা বরং তারা কিচ্ছু করবে না, আগের মতোই চালাবে। কিন্তু আমি মনে করি, মাথা কেউ নাড়ছে, আমি দেখছি আমার কথা সাই দিই, কিন্তু আমি আসলে উল্টোটা মনে করি, এই 1 বছরে আমি দেখলাম 1 বছর পর্যন্ত 24-এর চেতনা, রক্তাক্ত চেতনা একই রকম আছে। এই চেতনার রং আগের মতোই আছে, জীবন্ত টকটকে। আমি দেখছি কোনো কিছু বলেনি। আমার মনে হয় এই চেতনা আরো 1 বছর 2 বছর থাকবে, এরকম করে যদি থাকে। আর এই চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, যারাই ক্ষমতায় যান পারিবারিক করতে পারবেন না। আমি মনে করি যারাই ক্ষমতায় যান, যদি বাকি রাজনৈতিক শক্তি সচেতন থাকেন, সজাগ থাকেন, সবসময় তাদেরকে গার্ডে রাখেন, তাহলে তাদেরকেও পথে থাকতে হবে। আমি ওই সমস্ত দল যাদের প্রতি মানুষ সন্দেহ প্রকাশ করে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সন্দেহ প্রকাশ করে, তাদের সম্পর্কে আমার কাছে মনে হয় তাদের মধ্যেও, তাদের নেতৃত্বের মধ্যেও অনেক পরিবর্তন হচ্ছে। তারাও ভাবছেন যে ওই আশা আকাঙ্ক্ষার সাথে থাকতে হবে, তারাও ভাবছেন সত্যি সত্যি বাংলাদেশ আরেকবার বদলাতে হবে, দ্বিতীয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নাকি দ্বিতীয় স্বাধীনতা, এই সমস্ত টার্মে বেঁচেতে চাই না। কারণ স্বাধীনতা তো একবারই হয়, 2 বার একটা দেশের স্বাধীনতা কিরকম করে হবে। ওই রকম একেবারে খারাপ কথা বলা হয়েছে, তাই কথা সংযত করে ফেললাম। আমাদের একসময়ের প্রধানমন্ত্রী বলছেন তার পিতা নাকি 3বার দেশ স্বাধীন করেছিলেন, কি অসামান্য কৃতিত্ব! একই দেশ 3বার স্বাধীনতা এনেছেন বলে কৃতিত্ব নেন, নিজের পিতার কৃতিত্ব বাড়াতে চান, সেগুলোর দিকে যাওয়ার দরকার নাই। আমি আশা করি এরকম করে যে আমরা সেই রকমের সুন্দর নির্বাচনের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক আরো বাড়াই। এবং একটা কথা ঠিক, যে আমরা যেরকম চেয়েছিলাম এই অভ্যুত্থানের পরে যে সরকার আসবে, যে সরকার এই সংস্কার সহ দেশ পরিবর্তন করবার জন্য লড়াই করবে, তারা ক্ষমতায় যেতে পারেননি। একটা বৈপরীত্য আমাদের মধ্যে আছে, পার্থক্য দেখা দিচ্ছে, কিন্তু সেটাকেও যতদূর সম্ভব একটা অ্যাকোমোডেশনের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে যেতে পারবো, এই প্রত্যাশায় সময় বেশি ফেললাম বলে ভাব চাই। আপনাদের সবার